নারায়ণগঞ্জের সুবর্ণা পার্কে কিছু ভৌতিক রোবট বানানোর পর বুঝতে পারলাম যে আমরা এই পার্কের পাশাপাশি অন্যান্য পার্কগুলোর এক্সপিরিয়েন্সটাকে নেক্সট লেভেলে নিতে পারি। সেই চিন্তা থেকেই যাত্রা শুরু। ঈদের ছুটিতে গ্রামে আসা আর সেখান থেকে নতুন একটা মিশন। আজকে আউটকাম যেমনই আসুক একটা রিল পোস্ট করবোই যে আসলে আগাইতেছি, মানুষকে অ্যাপ্রোচ করতেছি এই জিনিসটা দেখার জন্য। দেশের পার্কগুলোতে বর্তমানে কাস্টমার রোবোটিক্সের এক্সপিরিয়েন্স নিয়ে আসা আসলে প্ল্যান। সো আজকের গন্তব্য সাফিনা পার্ক। আমার বাসা থেকে 25 কিলোমিটারের পথ। অটো বদলাতে বদলাতে গ্রামের মাঠ আর খামারের মাঝ দিয়ে একটা অন্যরকম জার্নি। পার্কে গিয়ে যেটা বুঝতে পারলাম, এক্সিস্টিং রোবোটিক সেট গুলো খারাপ না, বাট একটা বড় গ্যাপ আছে। আফটার সেল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স আর পাশাপাশি রেগুলার আপডেটসের অভাব। কিছু রোবট ভালোই বিল্ড করা, মোস্টলি বাইরে থেকে আনা, আবার দেশে কিছু বানানো, বাট প্রপার প্ল্যানিং আর কনসিস্টেন্ট মেইনটেনেন্স থাকলে এক্সপিরিয়েন্সটা আরো অনেক বেটার হতে পারে। আমার সাজেশন ছিল সিম্পল, নতুন কিছু বানানোর আগে এক্সিস্টিং জিনিসগুলোকে আপডেট করে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। ভালো লাগার বিষয় যেটা, আমাদের আইডিয়াটা তারা পজিটিভলি নিয়েছে। আগামীতে বাজেট প্ল্যানিং আর টিম কোলাবোরেশন নিয়ে আরো ডিসকাশন হবে। আর আজকের দিনটা শুধু একটা ভিজিট না, এটা একটা শুরু আমাদের কাছে। বাংলাদেশের রোবোটিক্স নিয়ে কাজ করা মানুষ এখনো কম, কিন্তু অপরচুনিটি লিমিটলেস। শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু। তো দেখা যাক, ইফ দিস ওয়ার্কস, দিস কুড চেঞ্জ হাউ উই এক্সপিরিয়েন্স পার্কস। স্টে উইথ মি, আর এই প্রজেক্টের ওভারঅল জার্নি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো।